শাইরে ফরমাইতে আসেন রে সুয়াগাও নাই সোনা আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দোনা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা দুঃখে কান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সাড়ল মিলনার সুহাগা গুনায় সোনা সোনার মাঝে সুহাগা দিলে রং ধরে তার দোনা পর জায়গায় শাইরি ফরমাইন ও খুদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না এক ডাকিয়াছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি এক ডাকিয়াছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচায় আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহর বন্দেগান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের গুমান অগ্নির দ্বারা আল্লাহ আমার প্রেম পরীক্ষা নিছে আগুন দিয়ে আল্লাহ ফুলের বাগান আমার জন্য করছে আগুন তাকি আল্লাহ আমারে হেফাজত ফরমাইছে যে আল্লাহর সঙ্গে দুস্তি আমি করিলেন নিশ্চয় আজকে ইমামতির যোগ্যতা আমি রাখি আজকে আমারে ইমাম করা হইতো পারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোভাব না বাপ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষ আপনার বৈধ সুরতে হোক অবৈধ সুরতে হোক বিবাহ বন্ধনে হোক অবিবাহিত অবস্থায় হোক আপনার আল্লাহ যাতে সারারে বাপ এবং মা দুইজনের মাধ্যমে দিছে বৈধ সুরতে হোক অর্থাৎ বিয়ার মাধ্যমে আর অবৈধ সুরতে হোক অর্থাৎ বিয়া ছাড়া প্রেম প্রীতি ভালোবাসা জিনার মাধ্যমে যে ফাকির হোক পুরুষ নারী দুইজনের বীর্য একত্র করিয়া আল্লাহ যাতে মানুষ বানাইছে আর আমি ঈসা হইয়া থাকলাম ও মানুষ জানে আল্লাহ বাবা নাই বৈধ অবৈধ কোন সুরতে বাবা নাই আল্লাহ কামুল হাকিমিনে তার কুদরত ভিত্তিতে আমার মায়ের পেটটাই আমারে জন্ম দিছে দুনিয়ার মানুষ জন্ম নিতে নিম্নমান 6 মাস মায়ের পেটে সময় কাটাইতে লাগে ঊর্ধ্বমান 24 মাস পর্যন্ত থাকা লাগে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটের ভিতরে অর্থাৎ গর্ভ সময় মাত্র 1 ঘন্টা সময় ছিল সুবহানাল্লাহ 1 ঘন্টার ভিতরে গর্ব 1 ঘন্টা সময়ের ভিতরে খালাস বাচ্চা সামনে ঈসা আলাইহিস সালামের মনের ভাব যে আল্লাহ তার কুদরত আমারে দি জাহির করলো কোন সুরতের বাবা নাই বিলকুল বাপহীন অবস্থায় জিবরাইলের ফুকের মাধ্যমে মায়ের পেটের মধ্যে আমারে পৌঁছাই দিল ঘন্টার ভিতরে আল্লাহ যাতে আমারে জন্ম দেওয়াই দিল জন্মের সাথে সাথে আল্লাহ আমার জবান কুলিয়া মানুষের সঙ্গে মাতার শক্তি দিলাইলো পৃথিবীর এমন কোন মানুষ নাই যে জন্মের সঙ্গে জন্ম মুহূর্ত কথা করতে পারে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত আরে বাচ্চা প্রসব তো করে দিলাম কোথায় গেলাম না কোন মর্দে আমার স্পর্শ করতে পারলো না আমি তো জিনা কিনা কিছুই করি না 1 ঘন্টা সময়ের ভিতর আমার হালত এমন বাচ্চাও প্রসব করে দিলাম ফুটফুটা বাচ্চা এখন আমি মানুষের সামনে জবাব দি মুকিতা খুব পরেশান চিন্তিত ইলহাম হইল অন্তরের মধ্যে মরিয়ম ভয় পাইও না যে আল্লাহ তোমার পেটের মাঝে কুদরতের শক্তি দেখাইতে পারছে ই আল্লাহ সৃষ্টি জগৎ তো তোমার সম্মান রক্ষা করতে পারে মানুষ যখন তোমার প্রশ্ন করব মরিয়ম সন্তান কোথায় পাইছো এই সন্তানের বাবাকে নীরব থাকিও কথা করিও না নিজে ডাক বাচ্চায় আপনার কথা করিয়া হে পরিচয় দিব তার বাবাকে কিলা জন্ম তার সবকিছু হে কইব তুমি মাতিও না চিন্তাও করিও না নয়া বাচ্চার মাত যখন মানুষে শুনবা অটোমেটিক সারা ফিরিয়া যাইবা কি তোমার কেউ কটু কথা কইতো না তুমি চিন্তা করিও না হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব করছেন খাজুর বৃক্ষর নিচে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছই এখন তো খবর ভাইয়া মানুষ যাকে যাকে আরম্ভ আর জিজ্ঞাসু আরম্ভ মরিয়ম রে জিজ্ঞাসা করেন ইয়া মারিয়াম হে মরিয়ম এই বাচ্চা তুমি কই থাকি ভাইলাই
হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম নীরব জিগমাতইন না ইশারা দি দেখেন তারে জিকার করো ইশারায়। মানুষ আশ্চর্য, আরে জন্মদিন হয় বাচ্চায় কিভাবে মাতবো? আশ্চর্য তার কিচ্ছু নাই। নিজে ঈসা আলাইহিস সালামে আরম্ভ করেন, আমি নিজে নবী, আল্লাহর গোলাম, আমি আল্লাহর পক্ষ তাই আল্লাহর হুকমে আসছি। মা আমার পাক পবিত্র, আর আমি হইয়া তাংলাম নবী, তোমাদের দাওয়াত করিয়া হেদায়ত। বাবা রে বাবা, জন্মদিনের হরুতায় মাতিতা শুনিয়া কিতা আশ্চর্য হইয়া ফিরে গেছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা কোয়া উদ্দেশ্য না ইমামতি দেখানি। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার কি করলা, বাইতুল মুকদ্দাসের মসজিদ হাজির। ঈসা নবীর মনে হয় আদম রে জেলা কুদরতে আল্লাহ পয়দা করছে, আমি ঈসা তো লাইয়া তালাম কুদরতিন নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। আদমর বাবাও নাই মাও নাই, আনা বাবে আনা মায় আল্লাহ আদম বানাইলা। আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা দিয়ে আল্লাহ জমিন পাঠাই দিলাইলা। এখন হযরতে ঈসা আলাইহিস সালামের মনোভাব, আমারে তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মরণ ছাড়া জীবন অবস্থায় আসমানের মধ্যে উঠাইছেন। আইস্তান পক্ষ তাই হুকুম হইছে বাইতুল মুকদ্দাস উপস্থিত হওয়ার জন্য। সকল নবী জমিন ছাড়িয়া কবর গেছেন, আর আল্লাহ আমারে জীবন্ত অবস্থায় আসমান উঠাইয়া আনছেন। আমি তো ইয়া তালাম আদমের মতো মুজিজা, বাবা হাসিন অবস্থায় আল্লাহ আমারে জন্ম দিলা, আর জন্মর বাদে আমার জবান মাতিবার জন্য খুলি দিলাইলা। আজকে আল্লাহ যাতে হয়তো ইমামতির সুযোগ আমারে দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মনসা নাই কেউর দি ইমামতি করানি। ইমামতির যোগ্য যে তারে ইমামতি দিতে হয়। হযরত জিবরিল আলাইহিস সালাম আইয়া হাজির, আল্লাহর হাবিবের হাত মোবারক ধরিয়া টান দিন এইনার ফরমান, ইয়া রাসূলুল্লাহ অপেক্ষা কার কররা, আপনি ইয়া তাআলা ইমামুল মুরসালিন, আপনি কোন ইমামের মুক্তদি নয়, আপনি ইয়া তাআলা সারা নবী হলো ইয়া তাআলা ইমাম, কেউর অপেক্ষা চলবে না, আপনি আগে যাইন, নমাজটা আপনি আপনার পরিচালনা করিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলি ইমামতি করিয়া যাইন, প্রমাণ দেখাই দিতাম চাইছি। সারা নবী জান্নাতি, আর সারা নবী ইয়া তাআলা আমার নবীর মুক্তদি। সারা নবী জীবন্ত, যাইন যে জায়গার মাঝে আসইন ওখানে আল্লাহর ইবাদত কররা। যে নবীরে যেখানে দফন করা হইছে, ই নবী ও জায়গার মাঝে এখনো জীবন্ত আসইন আল্লাহর ইবাদতের মধ্যে। ওদের রিজিকের জন্য আল্লাহ বেহেশতি ফলমূল খাদ্য তাদের কবর পাঠাই দিয়া থাকে। সব মানুষ মরে গেলে সে তালুকে মুর্দা, তার দেহ সব কিছু শেষ হয়ে যায়, তাকে তার একমাত্র রূহ। নবী সকল মরে গেলে শুধু জমিনের পরিবর্তন হয়, এক জায়গা তাই আরেক জায়গা তাদের নেওয়া হয়, কিন্তু তাদের দেহ হুবহু আপনার জেলা ছিল তাকে ব্যতিক্রম হয় না। আল্লাহ জমিনের জন্য, এই পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাকে আম্বিয়া কেরামর লাশ মোবারক রে খাওয়া হারাম করে দিছে। কোরআনে কারীম তার বিশ্ব আপনার পরিষ্কারভাবে দলিলাইয়া দিছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। কত মানুষ পৃথিবীতে আইবা, এরা হেদায়েত কেমনে পাইবা, এরা আল্লাহর জান্নাতের রাস্তা কেমনে পাইবা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই দিলা, আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি ফরমায়, আমার সাহাবায়ে কেরামরা ইয়া তাআলা আসমানও আপনার কি বলে নক্ষত্র, এরা ইয়া তাআলা কি সমুদয় নক্ষত্র। তোমরা যে কোনো নক্ষত্রর যদি অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবায়ে কেরাম নিয়া তোমরা আলোচনা করিও না। নবী আপনার উদাহরণ, আল্লাহর হাবিবে উদাহরণ ফরমাইরা তাই আসমানের চাঁদ, আর সাহাবায়ে কেরাম ইয়া তাআলা কি তোমরা সেই আসমানে চাঁদর চতুর্দিকে আপনার নক্ষত্র। নবীজি ফরমাইরা আমার সাহাবায়ে কেরাম রে অনুসরণ করলে তোমরা সঠিক পথে আইবাই, আল্লাহর জান্নাতে যাইতে পারবাই। আর নবী যদি আমার সাহাবায়ে কেরাম রে তোমরা অনুসরণ করো না, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সমুদয় নবী জিন্দা এবং বেহেশতি, কেউ দুজখে যাইতা নাই। এবার সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনায় আই, আল্লাহর হাবিবর যা সাহাবী, সমুদয় সাহাবী কি বেহেশতি বলে না? সব সাহাবী বেহেশতি আপনার আল্লাহ জানে, সারা ওয়ার তো কথা নয়। কিছু একটা অংশ আছেন, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূল মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বা তার অনুসারী ইয়া তাআলার 300 মানুষ, এরা সবাই ছিল মুনাফিক। নবীজির উপরে ঈমান আনছে দেখাইতো,
নবীজির উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে, তাকদীরের উপরে ঈমান আনছে, জবান দিয়ে ইকরার করতো, আর এরা আপনার কি বলে আমলেও পরিণত করে দেখাইতো। আল্লাহ কইছেন না না এরা মুনাফিক, এরা ওই আতালা মুনাফিক, তাদের জন্য কঠিন আযাব। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ যাতে ফরমায় নবী সুসংবাদ জানাই দেও, যারা তোমার সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে দুকাবাজি করে মুখ দিয়া ইমানের দাবি দেখায় আর অন্তর আপনার কি বলে তার বিপরীত রাখিলায়, জানাই দেও এরার জন্য কঠিন আযাব হইয়া থাকলো জাহান্নামের। অন্য জায়গায় ফরমায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা মুনাফিক তাদের জন্য ইয়া থাকলো নামনার দারকে আসফাল, অর্থাৎ নিচন সবচাইতে কঠিন আযাবদায়ক দুজক, যেটা সারা দুজকের নিচ। বুঝা গেল এখন সাহাবায়ে কেরামের মাঝে এক গুরু আসলা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আর অনুসারী আরো 300। কুরআনে কারীমে এই মুনাফিকগুলোর ঠিকানা জাহান্নাম দুজক করিয়া দিলেইছে, সার্টিফিকেট কোরআন, দলিল হইয়া থাকলো কোরআন। কোরআনের দলিলে নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে যারা নিফাক করে বেমারওয়ালা আসলা, যারা মুনাফিকি করতা, এরারে আল্লাহর জাতে দুজক বলিয়া ঘোষণা করে দিছে। নবীজির বা সাহাবায়ে কেরামরে সবচাইতে বেশি কষ্ট যদি কোনো মানুষে দিয়া থাকে তেরা হইল মুনাফিক। বেদিনে অত কষ্ট নবীজিরে দিছে না, মুশরিকে অত কষ্ট দিছে না, ইহুদ খ্রিস্টানে অত কষ্ট দিছে না, যত কষ্ট আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামে বুক করছেন। এই কষ্টগুলোর মাঝে সবচাইতে কষ্ট যারা দিছে এরা নামদারি মুসলমান আসলা, এগুন মুনাফিক। ওটাই বেশ দুঃখ দিছেন। আর নবীজির সাহাবীরে দুঃখ দিলে আল্লাহ বরদাস্ত করেন না, ওটার লাগি প্রকাশ্যই মুনাফিক এগুন তোর ঠিকানা আল্লাহ দুজক ঘোষণা করে দিছেন। এগুলি ব্যস্ত যাওয়ার কোনো লাইন নাই, সার্টিফিকেট আল্লাহর দেওয়া, এরা ইয়া তাহলো দুজকি। এভাবে যদি কোনো মুনাফিক সাহাবী থাকি কোন রাওয়ায়াতে হাদিস পাওয়া যায় তে এগু বিশুদ্ধ নয়। ওই যে খালি আমরা প্রায় সময় দেখবাই আহলে হাদিস নামে এক গুরু আছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার গুড়ায় যখন গিয়া পৌঁছিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম তাকি ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়া কেরামরি জায়গার মধ্যে হাজির করে দিলা। ইমামুল মুরসালিন খাতিমিন নবিয়িন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শুধু আপনারা কি বলেন মামুম সাহাবায়ে কেরামের নয়, ইমাম শুধু জামাতের নয়, আদম তা ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়া কেরামের ইমাম ছিলাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির আগমনের 570 বছর আগে হযরতে ঈসা পৃথিবীতে বিদায় নিলা। 527 বছর ফুন্না মুর্দারেও নবীজি এখানে গিয়া ইমামতি করলা। আদম আলাইহিস সালাম নবী পৃথিবীতে আগমন করার প্রায় 6000 বছর আগে আদম আলাইহিস সালামে পৃথিবীতে বিদায় নিলা। 5000 বছর আগে হযরত নূহ আলাইহিস সালামে জমিনতে বিদায় নিলা। 3500 বছর আগে সুলাইমান নবী জমিনতে বিদায় নিলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীর আগমনের 570 বছর আগে জমিনতে বিদায় নিলা। আদম তা ঈসা সমুদয় নবী তো জমিন ছাড়িয়া আগে নবী আগমনের আগে বিদায় নিছেন। তাইলে সারা নবী ওগুলোর ইমাম নবীজি কিভাবে বনলা? বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাইতুল মুকদ্দাসের মসজিদ নবীজি যখন মেরাজের সফর খালে গিয়া পৌঁছিছেন, সমুদয় আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদ অর্ডার দিয়া হাজির করে দিছেন। সব হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি কানকে করতা। ইমামতি করতে দরজা লাগে, স্তর লাগে। ইমামতি কান এখন কে করতা? সারা মানুষের বাপ হযরতে আদম ইহা তো কি আল্লাহর হাবিবর বাবাত পড়ইনি না না। আব্দুল্লাহর যদি বাবা হইন আব্দুল মুত্তালিবর বাবা হইন কে বলে আদম আলাইহিস সালাতু সালাম, তাহলে আল্লাহর হাবিবর কি বাপর মধ্যে পড়ইন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার ফরমান আছে হাদিস শরীফের মধ্যে, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 কুরবানির সন্তান। এক কুরবানি হইয়া তাক লাগি আমার বাবা আব্দুল্লাহ, আর দ্বিতীয় কুরবানি হইয়া তাকলা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা, পিতা মানে বাপ। তে নবী যে সম্বোধন করছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে বাপ কইয়া, আদম আলাইহিস সালাম রে সম্বোধন করছেন বাবা কইয়া। যে জায়গাত বাপ বেটা এখান ওই বাইনো বাবার মুরব্বিয়া না হইতো নি না ছেলের।
বাপ বেটা এক জায়গায় জমা হয়ে যায়, বাপ বেটা দুইজন আলিম হই এক জায়গায় জমা হয়ে যায়, তাইলে ইমামতি করতাই নখে। ইমামতি লাগবো তো, জমা তৈলে ইমামতি লাগে। কয়েকজন মানুষ এখান হইলে একজনে নমাজ পড়াইতা ইমাম হইতা, কয়েকজন এখান হইলে একজনে মুরব্বিয়া না করতা। বাপ বেটা দুইজন হাকিম মুরব্বিয়া না করতাকে। এক কৌটো যদি বাপ ছেলে দুইজনে ম্যাজিস্ট্রেটের চেয়ার পাইলেন, মুরব্বিয়া না করতাকে। খেয়াল রাখা দরকার, ছেলে আপনার এমনি দিক দিয়া যদি হয়, আপনার জন্মসূত্রে ছেলে হইয়া থাকলো আপনার বাবার কাছে ছোট, অর্থাৎ মর্যাদা বাবার বেশ, কিন্তু জ্ঞান ও গুণের দিকে যদি দেখা যায় ছেলের জ্ঞান গুণ মর্যাদা বাপ থাকি বাড়িয়া, তাহলে আজ বাবা অভিযোগ করতে পারতাই না, তুমি অটোমেটিক চেয়ার ছাড়িয়া তোমার সন্তান রে বয় দিতাই। মর্যাদার আসন দুনিয়ার সবচাইতে বড় আসন। এজন্য প্রায় জায়গায় দেখা যায় বাপে আপনার ছেলের আগে সালাম করিলেন। নিয়ম হইল তো বাপরে ছেলে সালাম করতাম, তো ছেলে বড় আপনার আলিম হয়ে গেছে। এখন আলিম বেটা বাড়িতে বাপে দেখি আগলা সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন রে ভাই, শুন সালাম কে করছে বাপে। গাঁর মানুষে দেখি আকৌ দেখ রানি ব্যায়াম দাদর থামা বুড়া মুরব্বী বুড়ো হয়েছে না বুত হয়েছে, দেখ রানি গুয়ারে সালাম করে দিছে। আমরা রাওয়াজও আছে এটা, বাপে যদি দেখিলে কোনো মানুষে ছেলেরে সালাম করছে, যোগ্য ছেলেরে সম্মানার্থে সালাম দিলাইছে, একটা মানুষের সালাম মানে গিল্লা আরম্ভ করে দিন, শুনছেন একটা আল্লাহ। আমরা গাঁর খাসিম মিয়ারে, খাসিম মিয়া তান ছেলেরে সালাম করুন, হে কান ক্রিটিসাইজও নিছে না, বাদর নিছে, বাদর দিকে নিছে নানি, বিচারায় সালাম করছেন কিতার লাগি। আমার ছেলে মর্যাদার দিক দিয়া, গুণর দিক দিয়া, হেকমতর দিক দিয়া, আকলর দিক দিয়া, সম্মানের দিক দিয়া আমার তাকি অনেক আগে দুনিয়ায় তারে সম্মান দে। আমি আমার ছেলেরে সম্মান দিলে কমতো না, আমার ছেলে আরো সম্মানী হইব। তাই যোগ্য ব্যক্তির ইয়া থাকলো আসন, উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহর হাবিব সৃষ্টির শ্রেষ্ঠ জগৎ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানুষ। আজ আপনার সমুদয় নবী সব নবী তো সম্মানী, কেউরের সম্মানের মধ্যে কমি নাই। বাইতুল মুকদ্দাস সমুদয় আম্বিয়া কেরাম এখানে হইছেন, আজ সব আম্বিয়া কেরাম সম্মানী, সম্মানের মধ্যে অভাব নাই। এই জায়গার মধ্যে আজ যে আপনার অতিথি হল ইয়াজিবা, এই অতিথি হলোর মাঝে সবচাইতে উপরে কে বলে প্রধান অতিথি। আমি এখন মাকি, যদি এখন প্রধান অতিথি আই যায়, আমার লাগি কর্তব্য আলিম এমনিও তো তাই বড়, বয়সেও বড়, গুণেও বড়, জ্ঞানেও বড়, সম্মানেও বড়। এখন আমার ছাত্রগুলো দেখি এখন যদি আল্লাহ আমরা হেঁটু জুড়ে গেছে হলি, তাই জলিল সাহেব যেমনি দেখছেন খাগুয়াল্লাহ খান নই গেছেন, দেখছি তান পাওয়া ইনো পাওয়ার ওর মাথাইছেন আদর্শর মা সব দিক দিয়া যে ব্যক্তি সম্মানী। আমি যদিও মাকি আপনার কাছে সম্মানী, আমি সহ সারার কাছে হইয়া থাকলা স্কুরি সবার তাই সম্মানী, যার কারণে তান সম্মানে আমার মাইক থাকিল আমার অসুবিধা নাই, তান সম্মান দিতে আমি অগ্রসর হইতে পারি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মসজিদ আর সজাইতা আল্লাহর মেহমান হইতা, আল্লাহর নির্দেশে সমুদয় আম্বিয়া কেরাম আইয়া ইনো উপস্থিত। এখন সারা নবী হলে আমার চিন্তা করছে নামাজ আদায় হইতো, আজ দিনের ইমামতি কে করতা আদম আলাইহিস সালামে নাইনি, সবর বাপ আর মানুষ জাত তান তাকি আরম্ভ, তাই নবীও সারার বাপও। সম্মানের দিক দিয়া একদিকে আব্বা, একদিকে নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তান্তাই মানুষ জাতির উৎপত্তি। তইলে তো আজকুর ইমামতি হইয়া থাকতো, জমাতো সবচাইতে সম্মানী আদম তানে দেব হইতো। কিছু নবী হলোর মনোভাব, নূহ আলাইহিস সালামর নিজের মনোভাব, আদমের পরে পৃথিবী আল্লাহ যাতে প্রায় মিসমার করে দিছে। আমার তাকি আর সামান্য আমার উম্মত তাকি আল্লাহ ফিরিয়া জমিন মানুষ সৃষ্টি করছে। তাহলে আমি ইয়া তাহলাম আজকে ইমামতির যোগ্য আমি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মনের গুমান আরম্ভ হইল, আমি তো আল্লাহরে দুষ্ট বানাইছি। যেদিন আল্লাহর সৃষ্টি জগৎ কেউ মানছে না, যেদিন আল্লাহর পক্ষে কোনো মানুষের বুট ছিল না, সেদিন এক বুট আমার ছিল, আমি আল্লাহ ছাড়া কেউ মানছি না। আমার যে যাতে তার প্রেম পরীক্ষা করতে অগ্নির মধ্যে আপনার কি অগ্নি পরীক্ষা নিল, অগ্নির মধ্যে পালাইয়া জ্বালাইল। আমি আল্লাহর সেই দোষ, আজকে আল্লাহ যাতে আমারই সম্মান, আজকে ইমামতির সম্মানটা আমার হবে, আজকের সম্মান নিয়ে তাহলাম কি আমি, তাই নমাজটা আমি পড়াইতে পড়ানির জরুরত। সাইরে ফরমাইতে আছেন কি
আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলিল সেনারেরা গুলজারে কর। আল্লাহর প্রেমের পরীক্ষা আল্লাহ পাক পরবর্তীকার আলমের প্রেম পরীক্ষা দিতে নমরুদের অগ্নির কুণ্ডর মধ্যে আমার কি জ্বলা পড়া লাগছে। আজকে আল্লাহর যাতে সেই আগুন তাকি আমারে কি বলে হেফাজত করিয়া তার দুষ্ট বলিয়া ঘোষণা করে দিছে। আমি যেহেতু আল্লাহর দুষ্ট আর আমার দুষ্ট আল্লাহ, আজ বন্ধুর বাড়ি বন্ধু যাইতা, তাই আমার পিছনে সরার নামাজ পড়ার জরুরত আছে। মানে ইমাম আমি হদিস ছাড়া তাই মানুষ না, টান টান সব সময় সহি হদিস তুকাই। আরে আপনার রাওয়ায়াতে হদিসের মধ্যে কি বলা লাগে বলে হদিসের উসুল বলা লাগে, হদিসের কানুন। হাজারো নমুনার হদিস আছে, হাজারো নমুনার হদিস আছে। এই হাজারো নমুনার হদিসের মাঝে কিছু হদিসের উপরে আমল ওয়াজিব হয়, কিছু হদিসের উপরে আমল করা সুন্নত হয়, কিছু হদিসের উপরে আমল করা আপনার কি বলে মুস্তাহাব হয়। আবার কিছু হদিসের উপরে আমল করলেও আপনার এমন লাভ নাই, না করলেও এমন গুনাহ নাই। আবার এমন কিছু হদিস আছে যেগুলো বর্জন না করলে ইমান তোমার ঠিক থাকতো নাই। এমন কিছু হদিস আছে এগুলো কিন বিশ্বাস করি নিলে ইমান তোমার থাকতো নাই, নষ্ট হয়ে যাব গিয়া। তাই আপনার হদিসের সংজ্ঞা গুণ জানা লাগবো। যদি হদিসের সংজ্ঞার মাঝে রাওয়ায়াতের মধ্যে বর্ণনার মধ্যে কোনো মুনাফিকর নাম আইয়া ঢুকি যাই হদিস মানা হইতো নাই। সাহাবায়ে কেরামের মধ্যে 300 জন মুনাফিক ছিল প্রমাণে পত্রয়ে। এতুর মাঝে তাকি আপনার বলে যদি রাওয়ায়াতে হদিসের সিলসিলাত কোনো মুনাফিক আইয়া ঢুকি যায়, হেও তো হদিস শুনতে পারে কিন্তু মুনাফিকর বর্ণনা করা হদিস গুমতো বর্ণায়। ইয়াজিদ ইবনে মুআবিয়া ইলা যদি ইয়াজিদের মতো কোনো না ফরমান আপনার ঢুকি যায় হদিসের বর্ণনার মধ্যে রাওয়ায়াতের মধ্যে, এই হদিসের উপরে আমল মানতো নাই। ওলা আরো আছেন বহু আপনার সাহাবায়ে কেরাম যারা আপনার কি লইয়া আলোচনা আছে, যারা রে আপনার কেউ মুমিন প্রকৃত বলিয়া মানছেন না, এরা রে লইয়া আপনার কি বলে হদিস বর্ণনা আছে, তাহলে এই হদিসের দ্বারা দলিল সাবিত হইতো নাই। হদিসের মাঝে সবচেয়ে ঊর্ধ্বস্তরের হদিস হইল হদিসে কুদসি। হদিসে কুদসির পরে যে হদিস মুতাবার সেটা হইয়া তারলো হদিসে মুতাওয়াতির। এর বাদে যে হদিস তার সংজ্ঞার মাঝে হইয়া পড়বো কি বলে হদিসে মশহুর হইব, তার উপরে আমল জরুরি। আপনার এর বাদে হদিসে মুরসাল, তার উপরে হদিস হইয়া তারলো আপনার জরুরি। এভাবে হদিসের মধ্যে কয়ের জরুরি আছে। সংজ্ঞা যদি হদিসটা জয়ীফ হইয়া থাকে, মরদুদ হইয়া থাকে, মওযু হইয়া থাকে, মুনকর হইয়া থাকে, এই জাতীয় হদিসের উপরে আমল হইতো নাই। হে আল্লাহর বান্দাগান, নবী যে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম সবাই আসমানের নক্ষত্র, যে কোন জনরে তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবাই। এই আপনার হদিস আমল করতে 300 মুনাফিক ইগুইন্তর মাত নাই ইগুইন্তইয়া, কারণ ইগুইন্তরে দুজকি ঘোষণা আল্লাহ দিলাইছে, এরার মাত চলবে না, এরার মাত চলবে না, এরার বর্ণনার উপরে আমল হবে না, বাকি সমুদ্রে যা আছে সব চলিয়া যায়। আল্লাহর হাজাতে আপনার সাকি বলেন তে সমুদ্র নবী ওগুলোর লাগি দুজকরে হারাম করে দিলা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরামের মধ্যে 10 জনের নিজে নবীজি আপনার বেস্টর সার্টিফিকেট দিলাইলা। ও মুসলমান, আমরা কেউ বাখারা হইয়া থাকি কি বলে নবী আমার মতো, কেউ কইয়া নতাকি নবী আমার বাবার মতো, কেউ কইয়া তাকি নবী আমার বড় ভাইয়ের মতো। আল্লাহর বন্দেগান এই জাতীয় ফতোয়াবাজি করলে, এই জাতীয় শব্দ উচ্চারণ করলে ঈমান তোমার নষ্ট হবে। নবী আমার মতো নয়, নবী আমার বাবা ভাইয়ের মতো নয়। নবী আল্লাহ কইতা তোমার মতো, তোমার ভাইয়ের মতো কেন, তোমার বাবার মতো আমার নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ যাতে ফরমাইরা মা কানা মুহাম্মদ, আল্লাহ যাতে ফরমাইরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই কোনো বেটাইন তোর বাপ নাই, তাই নয় আল্লাহর রাসূল নবী, আল্লাহর রাসূল এবং শেষ নবী, তাই না আল্লাহর বান্দা এবং আল্লাহর কি বলে শেষ নবী। আল্লাহর যাতে বাবা কইয়াও মান্ত্রা না, আর সমাজের কিছু মানে কই নবীজি বলে বড় ভাই তাই উহরে দিনা। দুনিয়ার এমন কোন বাবা আছেন, বাবা আদম, মানব জাতির বাবা হযরতে আদম, মুসলিম জাতির বাবা হযরতে ইব্রাহিম, এমন কোন বাবা আছেন যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট কেউরে দিতে পারবা? আল্লাহর জান্নাতের সার্টিফিকেট
তার নিজের কোনো অনুসারীরে দিতে পারবা পৃথিবীতে এমন কোনো মানুষ আইসুন না আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন কোনো মানুষও দিতা নাই যাইন আল্লাহর যা সৃষ্টি জান্নাতের একজনের সার্টিফিকেট দিতে পারবা আমরা 12 সান্দি খুতবার মাঝে প্রত্যেক খুতবা আপনার জুমাবারে সানি খুতবা প্রত্যেক দিন পড়িয়া থাকি আশারাত নতিল মুবাশশারাতি কইয়া আপনার কি বলেনতে আশারায় মুবাশশারা 10 সাহাবী বেশতি ও গুরুর আলোচনা করিয়া আমরার খুতবা হয় তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান মর্যাদা আমার মতো নয় জান মর্যাদা আমার বাবার মতো নয় জান মর্যাদা সৃষ্টির কেউর মতো নয় শাইরে ফরমাইছেন বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার সংক্ষেপে বলতে গেলে আল্লাহর পরে যদি সম্মানের অধিকারী কেউ হয় সেই সম্মানটুকু ইয়া থাকলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দেগান দুনিয়ার কেউ বেশতর সার্টিফিকেট দিতে পারে না তবে নবীর উম্মতের মাঝে এক গুরু আছেন শিয়া নবীর উম্মতের মাঝে এক গুরু আছেন শিয়া তারা আপনার কি বলে শিয়ার মাঝে 15টা গ্রুপ এক গ্রুপ নাই শিয়ার মাঝে আছে 15টা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ হইল আপনার বাতিল এই একটা গ্রুপে আপনার কি করে তারার ইমাম যাই নইয়া তা কইন এই ওলা খান মরণের পরে যে কোনো মানুষ মরলে আপনার হামসায়ার ইমাম যাই নইবা এলাকার ইমাম যাই নইবা শিয়ার মজব তাকিয়া আপনার সার্টিফিকেট প্রাপ্ত ইমাম লাগবো এই ইমামে আপনার সার্টিফিকেট এখন লেখবা লেখিয়া যে মরছে তার খাওয়ানোর ভিতরে দিবা সার্টিফিকেটও লেখা থাকবো তাই নিজে কইতরা ইমামে যে আমি আল্লাহ আমি অমুককে কইয়া আমার মজবর অমুকর ছেলে অমুক হে তো মারা গেছে ও তার ব্যবহারে আপনার কাছে চাইয়া আপনার বেশতর অত নম্বর দরজাটা তারে দিবা লাগলি দি চাবি এগু বানাইল থাকে লাগলি দি চাবি আর এগু বানাইল থাকে এগু তাকে আপনার খাওয়ানোর ভিতরে দেওয়া সার্টিফিকেট ওখানে বেশতর রুল আপনার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর রুম নম্বর সব দিয়া তালার নম্বর দিয়া আপনার চাবিয়া ওগুলা গাই দেওয়া আছে খাওয়ানোর ভিতরে আর তারে কইয়া দেওয়া ওর তোমার এলাকার ইমামর পক্ষ থাকি আল্লাহর কাছে সালামটা পৌঁছাইও ফিরিস্তার কাছে সালামটা পৌঁছাইও তোমার জিজ্ঞাসার দরকার নাই সার্টিফিকেট তোমার লগে খাওয়ানোর ভিতরে দেওয়া আছে তোমার সার্টিফিকেট তোমার জান্নাতের রুম নম্বর কামরা নম্বর সব দেওয়া আছে চাবিও লগে দেওয়া আছে ও চাবি দি তালা খুলিয়া তুমি হামাই জিও হুঞ্চনি কবি শর্মা হুঞ্চনি তোমার এলাকা শিয়া নাই গতিকে বুঝতা নাই উত্তরপ্রদেশ আমরা আসলাম রামপুরের জমিনও ও শিয়ার মরার মাঝে গিয়া দেখলাম তারা রিহালত নমুনা তারা খাওয়ানোর ভিতরে আপনার খবরের বেহেশতর সার্টিফিকেট দিন লোকে চাবিও দিন ও চাবি হনো খুলবো না নি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর বেহেশতর চাবি হইল নমাজ আর নমাজের চাবি হইয়া থাকলো পবিত্রতা ওযু যে মানুষে পবিত্রতা সহকারে ঈমান সহকারে টাইমে নমাজ আদায় করি ময়দানে মাশর তার নমাজের চাবি অটোমেটিক জান্নাত খুলিবে জানো যদি তুমি একজনের মোবাইল নম্বর জানো তোমার গোত মারা মাত্র রৌ নম্বর মারা মাত্র হিগু খুলি যায় আসেনি অটোমেটিক ফর্মুলা তালাও লাগে না চাবিও লাগে না মোবাইলও এমন সিস্টেম দিয়া দিছে ফরর মোবাইলের নম্বর আপনার যদি কোড নম্বর তোমার গুত লাগাইতে পারো অগু তাকি মারি দিলে অগুর অটোমেটিক আপনার লোক অগু খুলিয়া ওপেন হয়ে যায় গিয়া আরে ভাই যদি মোবাইলের নম্বর টিভি আরেকজনের মোবাইল আপনার তালা খোলা যায় তাহলে ইমানের বদৌলতে নমাজের পুঞ্জি ভাড়া হয়ে দিলে নমাজের চাবি দিয়ে আল্লাহর জান্নাতের তালা খোলা যায় সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে জান্নাতের সার্টিফিকেট দিতে পারো শিয়া লাগাননি না 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 আল্লাহ দিছেন নবী ওগুলোর জান্নাতের সার্টিফিকেট আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিছেন তার উম্মতের সর্বপ্রথম আপনার 10 জনের জান্নাতের সার্টিফিকেট এরার নাম হইয়া তাহলো সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন বেশি সুসংবাদ প্রাপ্ত সাহাবী এর মাঝে অকল পয়লা যাইন তাই হইয়া তাহলা হযরত আবু বকর 2 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরত উমর 3 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরত ওসমান 4 নম্বর যাইন হযরত আলী 5 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরত আব্দুর রহমান ইবনে আউফ 6 নম্বর যাইনি তাই হইয়া তাহলা আবু উবাইদা ইবনুল জাররাহ এইভাবে 10 জন সাহাবীর নাম ধরে আল্লাহ যেন রাসূলে জানাইলা তুমি তেন বেহেশতি
আলোচনা আয়ার আরো তুলা বাদে 10 সাহাবীর সংক্ষিপ্ত আলোচনা হবে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিবের সঙ্গে যারা জঙ্গে বদরের মধ্যে আপনার বস্ত্রহীন অবস্থায় জঙ্গে বদরের মধ্যে গিয়া যে সমুদায় সাহাবী আল্লাহর রাসূলের সাহায্য দিছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেরারেও জান্নাতি ঘোষণা করে দিছেন। সুবহানাল্লাহ। যেদিন সাহাবায়ে کرام মক্কা ছাড়িয়া মদিনায় আশ্রয় নিছেন, দুশমনের যন্ত্রণা বরদাস্ত না করতে পারিয়া, দুশমনের জ্বালা যন্ত্রণা বরদাস্ত না করতে পারিয়া আল্লাহর নির্দেশে মক্কা ছাড়িয়া মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগমন করলা। দ্বিতীয় বছরও আপনার কি বলে আপনার নবীজির দুশমনের দলে সংখ্যা গরিষ্ঠ লইয়া হাজারো সেনাবাহিনী লইয়া আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতা। এরা আপনার কি বলে বদরের মাঠের মধ্যে আইয়া জমা হয়ে গেলা। নবীজির কাছে খবর পৌঁছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার বড় বড় নেতা হল হাজার মানুষ সেনাবাহিনীর দল লইয়া বদরের মাঠের দিকে রওনা দিছই, আর জানাইয়া দিছই নামনে আমরারে লইয়া মোকাবিলা গিয়া করতা। আল্লাহর হাবিবে যখন খবর পাইলা, নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে আপনারা খান্দই, আল্লাহ আমার নাম অনুসারী এরা আপনার জাত ছাড়িয়া, দল ছাড়িয়া, বংশ ছাড়িয়া, ইষ্টি ছাড়িয়া, গোষ্ঠী ছাড়িয়া দরিদ্র মানুষ এরা আমার লোক ধারণ করছে, না আছে আতাতিয়ার, না আছে অস্ত্র বস্ত্র। হে আল্লাহ, এরার আতাতিয়ার নাই, অস্ত্র বস্ত্র নাই, এরার শরীরের টিমতো তো নাইও নাই, এরার আপনার পেট ভরা খানার ব্যবস্থা নাই। আল্লাহ তাই দুশ্মনের মোকাবিলা, এত শক্তিশালী পার্টির মোকাবিলা কেমনে করে দিবা? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির ঘোষণা জানাই দিলা, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সাহায্য করইব, লইয়া আগে বাড়ো। যত সামান্য হাতিয়ার, মাত্র কয়েকটা গুড়া আর মাত্র কয়েকটা বাঙ্গারুঙ্গা আপনার হাতিয়ার লইয়া ময়দানে বদরের দিকে 313 জন সাহাবী লইয়া আল্লাহর রাসূলে রওনা দিলাইলা। জীবনের দোয়া আল্লাহর রাসূলে চক্কের পানি ফেলাইয়া বদরের ময়দানে যাওয়ার টাইমে নবীজে নয়নের জল ভালাইয়া সাহাবায়ে کرامরে লইয়া বড় খাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যারা বাড়ি ছাড়িল, ঘর ছাড়িল, জাতি ছাড়িল, কওমের রিশতা ছাড়িয়া আমি নবীর সঙ্গ ধরলো, আজ তোমার হুকুম পালন করতে এরা আমার সঙ্গ ধরি বদরের দিকে যাইতে আছে। আল্লাহ এরারে যদি বদরের ময়দান মিঠাইলাও, তাহলে তোমার নামই জমিনের মধ্যে আর ফেলইব। আল্লাহ যাতে জানাই, হে আমার দোস্ত, আপনি খান দিও না, আমি ওয়াদা দিলাইলাম বদরের বিজয় মুসলমানের পক্ষে, বদরের জয় আতাংলো মুসলমানের পক্ষে। 3000 দিয়ার ফিরিস্তা জমিন লামিয়া সেনা বনিয়া লড়াই করবা, আর 2000 রাখিয়া আকাশের মধ্যে। এই 3000 পরাজয় যদি হয়, তাহলে আরো 2000 লামিয়া জয় আনবা।